ছেলেটা পড়তো আমার কাছে, মনোযোগী, মেধাবী, খুব ভালো রেজাল্ট ছিল তার। করোনার মাঝে 2 বছর কোনো খোঁজ খবর নেই। একদিন শুনি হুট করে আত্মহত্যা করেছে প্রেম ঘটিত ঝামেলায়। খুব খারাপ লাগলো, কিন্তু জীবনের ব্যস্ততায় কয়েকদিনের মাঝে আবারও ভুলে গেলাম। জীবনের দীর্ঘ একটা সময় কাটাতে হয়েছে হোস্টেলে, হলে, ব্যাচেলার বাসায়। উঠা বসা হয়েছে প্রচুর কিশোর আর তরুণীদের সাথে। তাই এ ধরনের অভিজ্ঞতা আমার কাছে নতুন না। শুরুর দিকে অবশ্য খুব শক্ট হতাম, মনের মধ্যে পাথরের মতো ভার হয়ে চেপে বসত বিভিন্ন চিন্তা। কিন্তু এখন আর তেমন কিছু হয় না। কিশোর তরুণীদের কাছে ভাইয়া থেকে আঙ্কেল হয়ে যাবার বয়সটাতে পা দেওয়ার সন্ধিক্ষণে অনেক আবেগই আজ মরে যাবার পথে। বহু আগেই চিরতরে নির্বাসনে চলে গেছে অনেক কোমল অনুভূতি। ভেবেছিলাম শুরুর লেখাটা ব্যাপক তথ্য প্রমাণ আর পরিসংখ্যান নিয়ে এসে সাহিত্য রস ঢেলে ঢেলে বেশ সাহায্য গুছিয়ে লিখব। এই বইটা আমরা কেন লিখেছি, কেন প্রেম নিয়ে ব্যাপক আকারে কাজ হওয়া দরকার তা প্রমাণের চেষ্টা করব। তাই সম্পাদকের নরম কিন্তু সুচেচেও তীক্ষ্ণ ঝাড়ি খাবার ঝুঁকি নিয়েও অনেক সময় কাটিয়ে দিলাম শুধু লেখার প্রস্তুতি নিতে। কিন্তু লিখতে বসে কেন যেন শুধু সহজ সরল গল্প বলতে ইচ্ছা করছে। মনের মধ্যে যে গল্পগুলো বহু আগেই হারিয়ে গিয়েছিল, তারা একে একে এসে হাজির হয়ে আবদার জানাচ্ছে আমার কথা বলতে ভুলে যেও না প্লিজ। কত বিভৎস গল্প বলবো। একদিন দুপুরবেলা লাঞ্চ ব্রেকে বাসায় এসে খেতে বসেছি। পাশের রুমের ছোট ভাই ত্রস্ত পায়ে আমাদের রুমে ঢুকলো। ভাই একটু আসেন বলেই আবার চলে গেল। কি যেন ছিল ওর চেহারায়। ভাতের প্লেট ফেলে কোনো মতে হাত ধুয়ে গেলাম ওদের রুমে। গিয়ে দেখি সে রুমের আর একটা ছোট ভাই গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে সার্জিক্যাল ব্লেড দিয়ে হাত কাটা শুরু করেছে। মুক্ত বাতাসের খোঁজে বই লেখা হয়েছে। বাসায় নতুন এক ছোট ভাই আসলো। আমার টেবিলে বইয়ের কয়েকটা কপি দেখে বলল একটা কপি সে নিতে পারে কি না, তার এক বন্ধুকে দেবে। প্রেমের ছ্যাঁকা খেয়ে সে বন্ধু প্রচণ্ড নারী বিদ্বেষী হয়ে গিয়েছে। গাঁজা মদের সাথে সখ্য গড়েছে, সাথে সাথে চলছে একটার পর একটা মেয়েকে ধরে খেয়ে ছেড়ে দেওয়া। একদিন সন্ধ্যার বাসায় ফিরে দেখি গেটে তালা। পকেটে হাত দিয়ে দেখলাম চাবি নেই, ভুলে গেছি। ছোট ভাইয়াকে ফোন দিলাম। ওরা সবাই মিলে ঘুরতে গেছে, আসতে 10 থেকে 15 মিনিট লাগবে। প্রচণ্ড ক্লান্ত ছিলাম। গেটের সামনের সিঁড়িতে বসেই অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। সামনের ফ্ল্যাটেও আমাদের মতো ব্যাচেলার থাকে। হাই হ্যালো হাই হয়, ওদের গেটেও তালা দেওয়া। একটু পর সিঁড়িতে ধূপধাপ সতর্ক আওয়াজ। দেখি আমাদেরই বয়সে সাজগুজ করা একটা মেয়ে উঠে আসছে। টপ ফ্লোরের সবগুলো ফ্ল্যাটে ব্যাচেলার থাকে, তাহলে এখানে মেয়ে কেন? 4-5 সেকেন্ড পরে দেখি সামনের ফ্ল্যাটেরই একটা ছেলে ঘামতে ঘামতে প্রায় উড়ে আসছে। আমাকে দেখেই সে ভূত দেখার মতো চমকে উঠল। তারপর যন্ত্রের দক্ষতায় তালা খুলে ওর গার্লফ্রেন্ডকে ফ্ল্যাটের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। পরের দিন পরীক্ষা ছিল, কিছুই পড়া হয়নি। সকালে উঠে পড়তে হবে ভেবে শুয়ে পড়লাম। রাত প্রায় 2টোর দিকে ফোন আসলো এক আত্মীয়র কাছ থেকে। ওনাদের পরিচিত এক মেয়ের সাথে বয়ফ্রেন্ডের গ্যাঞ্জাম। বয়ফ্রেন্ড ফেসবুক আইডির নিয়ন্ত্রণ নিয়ে ওই মেয়ের ব্যক্তিগত ছবি আপলোড করে দিয়েছে। কুৎসিত সব ক্যাপশন, সাথে ফোন নম্বরও দিয়েছে। বিভিন্ন মানুষজন তাদের ফোন করে বাজে বাজে কথা বলছে। মেয়ের বাবা মার পাগল প্রায় 10টা। কিছু করা যায় কি না, এজন্যই আমাকে ফোন দেওয়া। রাত 4টা পর্যন্ত এই সেই করে এক বড় ভাইয়ের সাহায্য নিয়ে আইডির নিয়ন্ত্রণ পাওয়া গেল। ছবি ডিলিট করে ঘুমালাম। পরীক্ষা আর দেওয়া হলো না। একজন নিকটাত্মীয় মারা গিয়েছে করোনার সেকেন্ড ওয়েভ চলার সময়। কবর দিতে গিয়েছি। সেখানে দেখা হলো আমাদের এলাকার এক সিনিয়র ভাইয়ের সাথে। এলাকার ক্রিকেট টিমের মেন বোলারদের একজন ছিল সে ভাই আড়াল হতেই এলাকার আর এক বন্ধুর কাছে শুনলাম ওই সিনিয়র ভাই পাশের বাসার গৃহবধূকে নিয়ে ভেগে গিয়েছিল কিছুদিন আগে। এই ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, সেই গৃহবধূরও বাচ্চা কাচ্চা আছে। কত কিছু হয়ে যাচ্ছে আজকাল। এলাকায় যাওয়া হয় না, তেমন খবরও রাখা হয় না। তাই খবর পেলাম না আমাদের পাশের বাড়ির আমাদের চেয়ে 2-3 বছরের বড় আন্টি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। প্রেমিক বিয়ের আশ্বাস দিয়েছিল, বিছানায় নিয়ে গিয়েছিল অনেকবার, এখন আর বিয়ে করতে রাজি নয়। আমি জানতে পারলাম না ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলি খেলা যাকে হাত ধরিয়ে শিখিয়েছিলাম, আমি 2 টাকার একটা বরফ খেলো যাকে খাওয়াতাম, সেই ছোট ভাই 2 সন্তানের জননীর সাথে চুটিয়ে পরকীয়া করছে, আমি জানতে পারলাম না।
আমার ছোটবেলার বন্ধু হোটেলে মেয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে মাঝে মাঝে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এক সন্ধ্যায়, মাগরিবের আজান দিচ্ছে। কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। বড় জোর ক্লাস 7 থেকে 8-এ পড়ে। একজন উচ্চস্বরে সবিস্তারে বলছে কিভাবে সে তাদের আর এক বন্ধুর বোনকে বিছানায় নিয়ে গিয়েছিল, বিছানায় কি করেছিল, মেয়েটা তাকে শ্রবণ অযোগ্য কি বলেছিল। এর আগে না পড়ে ঠিক খেয়াল নেই, তবে খুব কাছাকাছি সময়ের ঘটনা। বাসায় ফেরার পথে উঁচু একটা জায়গা পড়ে। রিক্সাওয়ালাদের টানতে কষ্ট হয়, মানুষজন নেমে যায়। আমিও নেমে গেলাম। দেখি কলেজ ড্রেস পরা 4জন ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে। এক জীবনে ভালোবেসে ভরবে না এই মন, এই বিখ্যাত এই গানের সুরে হঠাৎ একটা ছেলে গিয়ে উঠল, এক জীবনে ভালোবাসা ভরবে না এই মন। মেয়ে দুটো খিলখিল করে হেসে উঠল। আমি আর রিক্সাওয়ালা মামা একে অপরের মুখে চাই করলাম। পৃথিবীর পথে চলতে চলতে এমন কত কি যে দেখা হয়ে গেল। মুক্ত বাতাসের খোঁজে বই পড়ার পর কত অসংখ্য মানুষ আমাদের সাথে যোগাযোগ করে অন্ধকার জীবনের গল্প শোনালো। সবকিছু বলা সম্ভব নয়, বলা উচিতও না। বিশ্বাস করার, হজম করার সামর্থ্য আমাদের অনেকেরই আর নেই। শুধু একটা কথা বলি, কোনো মানুষকেই এখন আর বিনা দ্বিধায় বিশ্বাস করতে পারি না। শুধু যে দেখে গিয়েছি, চুপচাপ থেকেছি এমন না। অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু অবাক বিস্ময়ে দেখেছি বাবা মারাও এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। এই যুগে এই বয়সে ছেলেমেয়েরা এমন করবেই, এটাতে তেমন ক্ষতির কিছু নেই, এমনই তাদের চিন্তাভাবনা। অথচ ছোট থাকতে আমি নিজেই কত অভিভাবকের হয়ে চকলেট সন্দেশের বিনিময়ে গোয়েন্দাগিরি করেছি। বড় আপু বড় ভাইদের কোচিং প্রাইভেটে যাবার পথে আড়ি পেতে থেকেছি, পিছু নিয়েছি, চিঠি উদ্ধার করেছি। 15 থেকে 20 বছর ব্যবধানেই সমাজ কত বদলে গেছে। আজকাল মনে হয় এই পৃথিবীকে আমি আর চিনি না। এই পৃথিবীতে আমি স্রেফ একজন আগস্তুক। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বাদ দিই, কিছু সামাজিক বাস্তবতার কথা বলি। এক বিভাগীয় শহরে 16 থেকে 19 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে জরিপ চালান শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহারিন। জরিপের পর তিনি দেখতে পান তাদের মধ্যে শতকরা প্রায় 60 জন যৌন মিলন করেছে। বিভিন্ন ঘটনার সাক্ষী হবার কারণে সাংবাদিকদের অবাক হবার ক্ষমতা সাধারণত নষ্ট হয়ে যায়। তবে শাবনাজ জাহারিনের এই বক্তব্য শুনে এটিএন বাংলার সাংবাদিক নিজের বিস্ময় গোপন রাখতে পারলেন না। ঠিক এই রকম ভয়ঙ্কর তথ্য দিয়েছেন ডক্টর সাইদ জাহাঙ্গীর হায়দার ও তার গবেষক দল। তারা গবেষণা চালিয়ে দেখেছেন যে 19 বছর বয়সী অবিবাহিত ছেলেদের প্রতি 10 জনের 6 জন যৌন মিলন করে ফেলেছে। একই বয়সী প্রতি 100 জনের নারীদের মধ্যে 24 জন বিছানায় শুয়ে পড়েছে। শহরাঞ্চলে নারীদের মধ্যে এই হার প্রতি 10 জনে প্রায় 5 জন। গর্ভপাত, ডাস্টবিনে, কুকুরের মুখে নবজাতক লাশের সংখ্যা বাড়ছে হু হু করে। শুধু 2014 সালেই বাংলাদেশে প্রায় 12 লাখ অনিরাপদ গর্ভপাত করানো হয়, আর এর বেশিরভাগই অবিবাহিতদের। আমাদের দেশে বিবাহিতদের চেয়ে অবিবাহিত কিশোরীদের গর্ভপাত করানোর হার 35% বেশি। এই গা শিউরে ওঠা পরিসংখ্যানগুলোর সত্যতা নিশ্চিত করে রয়েছে একাধিক মনোরোগবিদ আর চিকিৎসকদের বক্তব্য। তারা বলেছেন এই প্রজন্ম 15 থেকে 16 বছর বয়স থেকেই যৌনতায় লিপ্ত হয়ে যাচ্ছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সাথে, কাজিনদের সাথে প্রেমের সম্পর্কগুলোতে আজ অবিচ্ছেদ্যভাবে জড়িত হয়ে পড়ছে যৌনতা। কিছুদিন আগেও প্রেম করার জন্য পাগল ছিল তরুণ প্রজন্ম। এখন এক লেভেল আপডেট হয়ে শুরু হয়েছে যৌনতা নিয়ে উন্মাদনা। যৌনতাই যেন জীবনের সব কিছু। 1-2 দিনের প্রেম, অনলাইনে পরিচয়, তবু বিছানায় যেতে 2 বার ভাবছেন না। জিনা করছে, ছবি তুলে রাখছে, ইনবক্সে অশ্লীল ছবি শেয়ার করছে, ব্ল্যাকমেল করছে, পোকামাকড়ের মতো ছুটে যাচ্ছে আগুনের দিকে, মরছেও দলে দলে। লিটনের ফ্ল্যাটের পর্ব শেষ করে এখন শুরু হয়েছে লঞ্চের কেবিন আর ছেলে মেয়েদের একসাথে গ্রুপ ট্যুর পর্ব। অভিভাবককে না জানিয়ে, এমনকি অভিভাবকের সম্মতিতে চলে যাচ্ছে দূর দূরান্ত ট্যুরে। গ্রুপ ট্যুর এখন আলাদা একটা কালচার, আলাদা একটা লাইফস্টাইলে পরিণত হয়ে উঠেছে যাতে ওঠার, স্মার্ট হবার সিঁড়ি। তাই তো আজ গ্রুপ স্টাডির কথা বলে বাসা থেকে বের হওয়া স্কুলযাত্রী আনুষ্কা বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় বন্ধু দিহানের বাসায়। বান্ধবীর বাসায় বেড়াতে যাবার কথা বলে বাসা থেকে বের হওয়া আরেক স্কুল শিক্ষার্থীর লাশ পাওয়া যায় কুয়াকাটার সস্তা হোটেলের বদ্ধরূপে। মোবাইল ফোনে মাত্র 3 দিনের প্রেম সম্পর্কের সূত্রে প্রেমিক তার বন্ধুর হাতে ধর্ষিত হয়
খুন হয় ফুলতলার মেয়ে মুসলিমা খাতুন। খুন হবার পরে রেহাই মেলেনি তার। মৃতদেহের ওপরেই চলে আরও একবার ধর্ষণের তাণ্ডব। মামার বাড়িতে যাবার কথা বলে 10 থেকে 11 জন বন্ধুর সাথে কক্সবাজারে হোটেল মাদকের আসরে মারা যায় 21 বছরের স্বর্ণা। প্রতিনিয়ত হাজার হাজার ঘটছে এমন ঘটনা। আবাসিক হোটেলগুলোতে অভিযান চালালেই দলে দলে ধরা পড়ছে স্কুল ছাত্রছাত্রী। 90% মুসলিমের দেশ হিসাবে বড়াই করা বাংলাদেশের তরুণ তরুণীদেরই এই হলো অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিনগুলো একসময় বলা হতো বিদায় অনুষ্ঠান। শিক্ষকদের কাছে মাপ চেয়ে দোয়া নিয়ে কান্নাকাটি করে আমরা বিদায় নিতাম। এই তো কয়েক বছর আগেই। এখন এটাকে বলা হয় র্যাগ ডে। বিশ্ববিদ্যালয়গুলো র্যাগ ডেতে এখন গাজরের আসর বসায়। ভারতীয় বাইজি আর নর্তকীদের মতো পোশাক পরে আইটেম সঙ্গে ছেলে মেয়েদের একসাথে নাচ করে, জড়াজড়ি করে। স্কুল কলেজে ছেলেমেয়েরাও কম যায় না। অশ্লীল নাচানাচি, ছেলে মেয়ে একে অপরের গায়ে বুকে হিপে হাত দিয়ে রং মাখামাখি করে। একে অপরের টি শার্টে প্রচণ্ড মাত্রার অশ্লীল মন্তব্য লেখা বাদ যায় না কোনো কিছুই। ছেলে মেয়ের মাঝে আজ আর কোনো ফারাক নেই, সবাই ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। একটা ছেলেও মেয়ের গায়ে অনায়াসে হাত দিতে পারে, জড়িয়ে ধরতে পারে, শরীর নিয়ে যোগ করতে পারে, কোনো ব্যাপারই নয়। এই চরম অপবিত্র যুগে সবাই মন খুব পবিত্র হয়ে গিয়েছে। শুরু হয়েছে হিপহপ কালচার। কর্পোরেট কারখানাতে তৈরি কেপপ ট্রেন্ড নিয়ে উন্মাদনা। বিটিএসদের প্রতি ক্রাশ থেকে শুরু করে প্রতিবন্ধীদের মতো আচরণ, নাচ গান। এদের পোশাক আশাকের অবস্থা দেখে জিন্স টি শার্টও এখন অনেক শালীন মনে হয়। পোশাক আশাক নিয়ে কিছু বলাও আবার সমস্যা। কালচারের এলিটেরা মামলা দিয়ে বসবে। সব ব্যাপারে বাঙালি সংস্কৃতির কথা মনে থাকলেও কেন জানি পাশ্চাত্যের অশ্লীল পোশাকের ক্ষেত্রে বাংলা সংস্কৃতির কথা সাংস্কৃতিক জমিদারদের মনে থাকে না। প্রজন্ম থেকে প্রজন্ম বাড়ছে মানসিকতার বিকৃতি, নষ্ট হয়ে যাচ্ছে ফিতরাত। অনলাইনে ফ্রেন্ড লিস্টে থাকা ভাই বোন, আত্মীয় স্বজন সবার সামনে চলছে অশ্লীল ট্রোল, দেদারসে চলছে কিংবা ছবি কিংবা ভিডিও শেয়ার। রাতের ইন্টারনেটে অর্ধেকেই চলে যাচ্ছে পণ দেখা, টিকটক আর পাবজির পেছনে। ৭৭% স্কুলগামী শিক্ষার্থী আজ পণে আসক্ত। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের শর্ট রিল এ চলছে চরম লেভেলের অশ্লীলতা আর শরীর প্রদর্শনী। পণ দেখা, জিনা ব্যভিচার নিয়েও চলছে মজা। ছেলেরা তো বটেও, মেয়েরাও। কেউ কোনো কিছুই মনে করছে না। ভয়ঙ্করভাবে বাড়ছে মাদকের ব্যবহার, আসক্তি বাড়ছে মেয়েদের মধ্যেও। বসেছে পুল পার্টির নামে সেক্স পার্টি আর মাদকের আসর। ধর্ষণ মহামারী আকারে বাড়ছে সমকামিতা, ছেলে মেয়ে সেজে থাকার প্রবণতা। পরকীয় আর লিভ টুগেদারের পক্ষেও জোরালো বক্তব্য আসছে মাঝে মাঝেই। অবাধ যৌনতা আর অবক্ষয়ের পেছনে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে পতনের অন্যান্য চিহ্ন। পাড়ায় পাড়ায় এখন কিশোর গ্যাং, মাদক, অস্ত্র, মারামারি আর খুনোখুনির প্রতিযোগিতা। তুচ্ছ কারণে ওকে মেরে চলে আসছে। প্রেমিকার সামনে ভাব নেওয়ার জন্য শিক্ষককে পর্যন্ত পিটিয়ে মেরে ফেলছে। বিষণ্ণতায় ভুগছে তরুণের 61%। মাসে গড়ে আত্মহত্যা করছে 45 জন শিক্ষার্থী। প্রেমঘটিত কারণেই বেশি। এভাবেই কুলসতার অজগর আস্তে আস্তে গিলে নিচ্ছে কত ছেলে, কত মেয়েকে। বেনি দোলানো কত অদূরে বোন প্রতিনিয়ত ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে একটু একটু করে। এক সময়ের ভীষণ ডানপিতে পাড়ার ছোট ভাইটা আজ বুক ভরা বড় ব্যথা নিয়ে এলোমেলো ফুটপাতে হেঁটে বেড়ায়। পেছনের বেঞ্চিতে বসে উদাস হয়ে তাকিয়ে থাকে জানলার বাইরে। কত বোবা হতাশা, দীর্ঘশ্বাস কিবোর্ডের ব্যাক স্পেসে মুছে যায়। কত দলবদ্ধ কান্না ভিজিয়ে দেয় স্মার্টফোনের স্ক্রিন। কেউ কি রেখেছে সেই সবের খবর রাখার সময় কি হয়েছে? এই অবস্থার জন্য শুধু ওদের দায়ী করা যায় না, শুধু ওদের দায়ী করা অপরাধ। এই অবস্থার জন্য দায়ী আমাদের পচে যাওয়া সমাজ, কামনা বাসনা ক্রমাগত উস্কে দেওয়া মিডিয়া আর বিনোদন জগৎ, সীমা লঙ্ঘনের অজুহাত তৈরি করা বুদ্ধিজীবী, রাষ্ট্র নামের অতিকায় জুলুম যন্ত্র, পুঁজি আর প্রফিটের ক্যালকুলেশন, সস্তা সুখ আর সাময়িক আরামকে সবকিছু চেয়ে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলার মনস্তত্ত্ব, আর জীবন থেকে আসমানি নৈতিকতাকে বিচ্ছিন্ন করে ফেলার সবক দেওয়ার শিক্ষা ব্যবস্থা। এ অবস্থার জন্য দায়ী নষ্ট সভ্যতা, নষ্ট বিশ্ব কাঠামো। সবাই মিলে এক নিপুণ ষড়যন্ত্রে জিনা ব্যভিচারের উপর চাপিয়ে দিয়েছে পবিত্র প্রেম। এর পোশাক গুণকীর্তন করে চলছে বছরের পর বছর। রোমান্টিকতার প্রলেপ জড়িয়েছে পরতের পর পরত। সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজে কিশোর, তরুণ থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও যে ন্যারেটিভ দাঁড় হয়ে গেছে তা হচ্ছে: 1. প্রেম করতেই হবে, বিশেষ করে তারুণ্যে। 2. সফলতার মাপকাঠি হলো যৌনতা, অর্থ, খ্যাতি, ক্ষমতা ও জীবনযাত্রার মান।
যার কাছে এগুলো যত বেশি আছে তার জীবন তত বেশি সফল, তত বেশি পরিপূর্ণ। 3. ইনবক্সে ফ্লার্ট করা, ভিডিও কলে কাপড় খোলা, বৃষ্টি বিলাস, হুড তোলা, রিক্সা বিলাস, অন্ধকারে রেস্টুরেন্ট বিলাস আর লিটনের ফ্ল্যাটে শরীরের উত্তাপ মাপা সবই এখন পবিত্র প্রেমের অংশ। আর প্রেম এই বয়সের স্বাভাবিক ধর্ম। যারা এগুলো করে না তারা সেকেলে, আধুনিকতার মাঝে বেমানান, তারা গান্দা খ্যাত, তারা এক একটা লুজার। এমন ছেলেরা আসল পুরুষ নয়। এমন মেয়েদের কেউ চায় না। তাদের জীবন সুখ আনন্দ বলে কিছুই নেই। জীবনে রং রূপ রসগন্ধ তারা কিছুই পায়নি। তাদের জীবন হলো 60-70 দশকের সাদাকালো ঝিরঝির কষ্টের সিনেমার মতো। আর প্রেমতাল জীবন হলো আইটেম সং আর মাল মশলায় ভরা হাউসফুল রঙিন সিনেমা। মার্বেলের সুপারহিরো সিনেমা কিংবা নেটফ্লিক্সের 8K স্ট্রিমিং, খালি মুখ, মজা আর এক্সাইটেডমেন্ট। বিশ্বকাঠামোর দ্বারা প্রচণ্ডভাবে ব্রেন ওয়াশ হবার ফলে কিশোর কিশোরী, তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষেরা যেমন বিয়ের বহির্ভূত প্রেম, জিনা, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, তেমনি এই জঘন্য অপরাধের ব্যাপারে সমাজের মানুষগুলোর মনেও তৈরি হয়েছে একটা গ্রহণযোগ্যতা। তাই আজ রাস্তায়, পার্কে, রিক্সায়, ফেসবুক, টিকটকে জড়াজড়ি, চুমাচুমি কিংবা অন্য কোনোভাবে সবার সামনে শরীরের ভাগাভাগি করলেও মানুষজন উপেক্ষা করে চলে যায়। মফস্বলের কোনো মুরব্বীর চাচাকে এখন আর দেখা যায় না। হলের এক টিকিটের 2 ছবি। যুব সমাজের নৈতিক অবক্ষয়ের টাইপের প্রতিবাদী মতামত লিখে পত্রিকায় সম্পাদকীয় পাতার পাঠাতে কিংবা ফেসবুকে পোস্ট দিতে সবাই কেন জানি সব কিছু মেনে নিয়েছে। সবাই কেমন যেন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এখানে কোনো হইচই নেই, পরিবেশটা একদম শান্ত। অথচ 1000 বছরের ইতিহাস বারবার সাক্ষ্য দেয় অবাধ যৌনতার প্রসার সমাজ ও সভ্যতাকে ধ্বংস করে। তা সেটা প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ কিংবা অন্য যে কোনো নামে হোক না কেন। আজ প্রেম, ভালোবাসা আর ব্যক্তি স্বাধীনতার নামে যৌনতার বাঁধ খুলে দেওয়া হয়েছে। ফলে যা হবার তাই হয়েছে। চারিদিকে আজ শুধু ভাঙনের সুর, হতাশা, মাদক শক্তি, আত্মহত্যা, জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, ডাস্টবিনে নবজাতকের লাশ, পরকীয়া, বিচ্ছেদ, সমকামীদের রংধনু মিছিল, নারী পুরুষ নিজের পরিচয় সম্পর্কে ভুগছে অবিশ্বাস্য বিভ্রান্তিতে। এই তীব্র অসুখগুলোকে বলা হচ্ছে স্বাধীনতার ক্ষমতায়ন। যৌন মানসিক বিকৃতির প্রসারকদের উপস্থাপন করা হচ্ছে বিজ্ঞান মনস্ক আর মহান বুদ্ধিজীবী হিসাবে। আজ পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। উচ্ছৃঙ্খল স্রোত গা ভাসানো কিশোর কিশোরী, তরুণ তরুণীদের অনেককে একসময় থমকে দাঁড়ায়, পিচ্ছিলে অন্ধকারের স্রোত থেকে ফিরে আসতে চায়। কেন তাদের জীবনে এত হতাশা, এত অশান্তি, আত্মহত্যার প্রবণতা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চায়, কিন্তু প্রশ্নের সঠিক উত্তর মেলে না। উল্টো সবক দেওয়া হয়। প্রেম করলে, সেক্স করতে পারলে, আরও টাকা কামালে তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেই প্রেম, জিনা, ব্যভিচার, ভোগের যে অন্ধ নেশা তাদের জীবনের 12টা বাজিয়েছে, তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরতে বলা হয় ওদেরকে। ওরাই তাই করে, আরও ক্ষতবিক্ষত হয়। কেউ কেউ বুঝতে পারে, চিনতে পারে আসল সমস্যা, কিন্তু অন্ধকারী জগৎটা থেকে বের হয়ে আসার উপায় খুঁজে পায় না। অভিভাবকদের কিংবা উচ্ছৃঙ্খল স্রোতে গা ভাসানো কিশোর কিশোরী, তরুণ তরুণীদের অনেকে একসময় থমকে দাঁড়ায়, পিচ্ছিলে অন্ধকারের স্রোত থেকে ফিরে আসতে চায়। কেন তাদের জীবনে এত হতাশা, এত অশান্তি, আত্মহত্যার প্রবণতা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চায়, কিন্তু প্রশ্নের সঠিক উত্তর মেলে না। উল্টো সবক দেওয়া হয়, প্রেম করলে, সেক্স করতে পারলে, আরও টাকা কামালে তোমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেই প্রেম, জিনা, ব্যভিচার, ভোগের যে অন্ধ নেশা তাদের জীবনের 12টা বাজিয়েছে, তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরতে বলা হয় ওদেরকে। ওরাও তাই করে, আরও ক্ষতবিক্ষত হয়। কেউ কেউ বুঝতে পারে, চিনতে পারে আসল সমস্যা, কিন্তু অন্ধকারী জগৎটা থেকে বের হয়ে আসার উপায় খুঁজে পায় না। অভিভাবকেরা কিংবা সমাজ হয়তো তাদের সাহায্য করতে পারতেন, কিন্তু তারাও ব্রেন ওয়াশ হয়ে গেছেন। তাদের মূল মনোযোগ এখন ছেলেমেয়েকে কীভাবে BCS ক্যাডার বানানো যায় অথবা বিদেশে সেটেল করানো যায় তার দিকে। কিশোর তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী পৌর অভিভাবক সকলের অবস্থার কথা চিন্তা করে এই বই সাজানো হয়েছে। এই জেনারেশনের এত হতাশা, আত্মহত্যা, এত দুঃসময়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। প্রেম, ভালোবাসা, রঙিন বায়োস্কোপের পেছনের যে গল্পগুলো কেউ দেখছে না বা দেখতে চায় না, আমরা সেই দুনিয়া দেখানোর চেষ্টা করেছি সেই দুনিয়া থেকে বের হয়ে আসার পথে চিনিয়ে দেবার, সেই দুনিয়াকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য অভিভাবক, সমাজ, রাষ্ট্র সবার ভূমিকা কী হতে পারে সংক্ষিপ্ত আকারে তাও আলোচনার চেষ্টা করা হয়েছে। রেফারেন্স, তথ্য প্রমাণ ইত্যাদির জন্য বিশুদ্ধ উৎসগুলোর উপর নির্ভর করার
সর্বাত্মক চেষ্টা করা হয়েছে, তবু ভুল ত্রুটি থেকে যাওয়ার অস্বাভাবিক কিছুই নয়। আশা করি আমাদের ভুল ত্রুটিগুলো পাঠকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের লেখাগুলো নিয়মিত আপডেট পেতে চোখ রাখতে পারেন এই ফেসবুক পেজে। এই বইয়ের সঙ্গে অসংখ্য মানুষের শ্রম, ঘাম আর আত্মত্যাগ জড়িত। বহু মানুষ অভিজ্ঞতা শেয়ার করে, লেখা দিয়ে, উৎসাহ দিয়ে বইয়ের কাজ কতদূর বারবার জিজ্ঞাসা করে ঝাড়ি মেরে চিরকৃতজ্ঞতার বাঁধনে জড়িয়ে নিয়েছেন আমাদের। তাদের প্রতিদান দেবার ক্ষমতা আমাদের নেই। আল্লাহর কাছে বিনীত নিবেদন, এই সাহায্যের বিনিময়ে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। সেই সঙ্গে এই বইয়ের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। বিদ্যমান বিশ্ব ব্যবস্থার প্রতিটি উপাদান যখন বিবাহ বহির্ভূত প্রেম, ভালোবাসা, জিনা, ব্যভিচারকে মহামান্বিত করে চলছে সকল শক্তি বিনিয়োগ করে, তখন আমাদের মতো অতি ক্ষুদ্র, নগণ্য, দুর্বল কয়েকজন যুবক আর কি করতে পারে? তবুও আমরা বিশ্বাস রাখি ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া আল্লাহর প্রতিশ্রুতির ওপর। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী এপিসোডগুলোর দিকে চোখ রাখবেন।